আজকে একেবারে অন টাইমে ট্রেন ঢুকছে, তাই বেশি তাড়া। চলো টাটা, বাই বাই। ওয়েলকাম ব্যাক টু জিনিয়াস ব্লগ। জিনিয়াস ব্লগের নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। কালকে রাতে একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটেছে। ভোরবেলা 3:30 পৌনে 4টে নাগাদ মিস্টার বিশ্বাস আমাকে ডাকছেন, জিনিয়া ওঠো তাড়াতাড়ি, দেখো সৌর্য কী করেছে। দেখছি সৌর্য 3:30 পৌনে 4টে নাগাদ উঠেছে, এটা ফিল করে যে ওর পটি হয়ে গেছে ডায়পারে। রাত্রে তো ডায়পার পরে, রাত্রিরে পটি হয়ে গেছে ডায়পারে। ও নিজে নিজে শরীরটা খারাপ লাগছে বলে বাথরুমে গেছে, একা, কাউকে কিছু না বলে। বাথরুমে গিয়ে ও বমি করেছে। বমি করার পর এসে ওর বাবাকে পা ধরে ডেকে বলেছে, বাবা এবার ওঠো, ডায়পারটা পরিষ্কার করতে হবে, ডায়পারে আমি পটি করে ফেলেছি। তা ওর বাবা ভাবছে নিচের দিক থেকে কে ডাকছে, সৌর্য তো পাশে। ভেবে তাকিয়ে দেখে সৌর্য নেই। তখন ওর বাবা ধরফড়িয়ে উঠেছে, উঠে বলছে কী হয়েছে? বলছে আমি বাথরুমে না বাবা, বমি করে এসেছি। বলছে তুই একা একা বমি করতে চলে গেলি, তুই কাউকে ডাকলি না? মাত্র 3 বছর 4 মাসের বাচ্চা, ম্যাচিউরিটি খালি দেখো। বলছে তুমি মা, সকালে তো তুমি অফিস যাবে, মা কাজ করবে, তোমরা ঘুমোচ্ছিলে তাই ডাকিনি, আমি একা একা বমি করে এসেছি, এবার আমার ডায়পারটা ক্লিন করে দাও। আমি ডায়পার ক্লিন করে আরেক ডোজ সুমল দিলাম। জ্বর তখন একটু একটু করে বাড়ছিল, 100-এর একটু ওপরে হয়তো গেছিলো, আমি দিয়ে দিয়েছি, এখনও শান্তিতে ঘুমোচ্ছে। আর আজকে হচ্ছে আমার বড়ি দেওয়ার দিন। আজকে আমি পুরোটা মিক্সিতে বেটে হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। চল বড়িটা দিই আগে, নইলে রোদ পড়ে গেলে না বড়ি ধবধবে সাদা হবে না। এই যে এই চালের বস্তাটাকে কেটে রেডি করে রেখেছি, এটার ওপরই বড়ি দেবো। কালো জিরে, হিং এই সব দিয়ে বড়ি দেবো। এই যে ব্যাটার পুরো রেডি। এই সময় যদি এই রোদ শুরুর সময় দিতে পারি না, সারাদিনই অনেকটা টেনে যাবে আর ধবধবে পরিষ্কার হবে। দেখো কি সুন্দর রোদ এসে গেছে চারিদিকে। এই রকম ঝকঝকে রোদ্দুরে যদি বড়ি দেওয়া যায়, দারুণ বড়ি হবে। চলো দিয়ে দিই, দেরি করে লাভ নেই, সূর্য উঠে গেলে আর কোনো কাজ এগোতে পারবো না। না কোটে না আমার, জানেন কত চেষ্টা করি, একটু যদি কেউ সামনে থেকে দেখিয়ে দিত তাহলে ভালো হতো। সব কি আর অনলাইনে হয়? হয় না। ওই তবু যা হয়, বাড়ির জিনিস খাঁটি, টেস্টে ভালো, সেই জন্যেই দেওয়া। আর এই বড়ি খাওয়ার পরে কেউ আর দোকানের বড়ি খেতেই চাইছে না। হ্যান্ড ব্লেন্ডারে কিন্তু খাটনি আমাদের অনেক কমিয়ে দিয়েছে, যাই বলবি। আমি ঠিকই করেছি, আমার নন্দাই খুব ভালোবাসে, তো আমি ঠিকই করেছি। যা বড়ি টড়ি দেবো সেখান থেকে আবার ওদের দেওয়ার ইচ্ছে আছে। একটু হিং দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, সুন্দর দেখতে হয়েছে, খেতে ভালোই হবে। শেপটা খালি ভালো হবে না, ওটা তো দেনেওয়ালা ঠিক করবে না, শেপ তো হচ্ছে না। এই হচ্ছে সংসারী মানুষের জীবন। জোড়ো ছেলে নিচে শুয়ে মা বড়ি দিচ্ছে।
ঠিক আমার বড়ি দেওয়া কমপ্লিট হয়েছে আর সূর্য উঠেছে। এটা এখন আর মাজা যাবে না, এটা কল খুলে জল দিয়ে একটু, বাবা হাত পুরো আঠা, কি করি? সূর্যকে তো নিতে হবে। মাখিয়েছি দেখো, মানে যা তা একেবারে, দিতে না জানলে এই হয়। চলো এটা জল দিয়ে ভিজাই। কি করেছি, হাসিও পায়, আমার নিজের ওপর গর্বও হয়। পারি না তবু কত চেষ্টা করি বলো। চলো এটা ভিজাই। তো জল ছিল, এত স্লো পড়ছে কেন কে জানে। যে পরে এসে এটা ঠিক করে যাব, থাক একটু জল ভরুক। এই যে আমার বড়ির ফাইনাল লুক। এই তো মা, আমি, তোমার শরীর ভালো আছে? ভালো নেই? একটু রোদে বসো, একটু রোদে বসো। এই যে আমার সব সৈন্য সামন্তদের লাগিয়ে দিয়েছি যাতে কাক এসে বড়ি না খেতে পারে। এরা এখানে পড়তে পড়তে পায়চারি করছে। এখন অবশ্য হাতে বইটা নেই, একটু ব্রেকে আছে। এই যে সূর্যকে এখন একটুখানি স্লিপ খাওয়াচ্ছে। সূর্যকে আজকে কিন্তু একটু ধরতে হবে, সূর্য কিন্তু আজকে উল্টে যাবে। কি করব আমি এসে? হ্যাঁ ওঠো ওঠো, একটু তো উঠতে পারো, চটিটা আগে খুলে নাও। ভেরি গুড। দেখো কাক যেন না বসে, কাক কিন্তু বড়ি খেয়ে চলে যাবে। কাক উড়তে উড়তে আসবে, বড়িগুলো খাবে, খেয়ে চলে যাবে। তখন কি হবে? পিতিকে একটু দেবো ভাবছি, কি হবে? পিতি বড়ি ভালোবাসে, 10টা বড়ি গুনে গুনে 10 মাসে খাচ্ছে। তোর ভাইয়ের কীর্তি শুনেছিস? হ্যাঁ শুনেছি, বাবা বললো। কি বুদ্ধি ভাব, যে আমি খাটে বমি করব না, তাহলে ঝামেলা হবে। বমি টমি করে বাবার পা ধরে ডাকছে, বলছে আমাকে উঠে একটু পরিষ্কার করে দাও, আমি ডায়পারে পটি করে ফেলেছি। একটু আগে তাহলে আমি ঘুমিয়েছিলাম, মনে হলো যে কি একটা মনে হয় মা গেল ভাইয়ের কাছে। হ্যাঁ তোর বাবা বলছে আমার বুক ধরফর করে উঠেছে, দেখি খাটের তলা থেকে আমার পা ধরে ডাকছে। আমি বলছি আমায় ডাকিসনি কেন? বলছে তুমি তো সকালে অফিস যাবে তাই তোমায় ডাকিনি। সংসারী মানুষ হবে। এই নারকেল গাছের জন্য আমাদের কানেকশানটার একটু গন্ডগোল হচ্ছিল, তাই এটা সরিয়ে এখানে দেওয়া হয়েছে। আর এই যে দুদিকে টানা দিয়ে দিয়েছে যাতে এটা আর ঘুরে নারকেল গাছের দিকে না যেতে পারে। তবে ইনি বাড়লে এনার পজিশন আবার চেঞ্জ করতে হবে। কি হলো? বেঁধে দিয়েছে, বেঁধে দিয়েছে, তুমি কিছু করো না। উড়বে না, হ্যাঁ উড়বেও না ঘুরবেও না। নিচে আজকে কিন্তু অনেক কাজ হতো, কিন্তু এখানে মিনিমাম আধা ঘন্টা আমায় থাকতে হবে, নইলে কি হবে, এই যে কাঁচা কাঁচা বড়ি কাকেরা সব খেয়ে নেবে। কি রোদের তাপ, চাদর মাফলার কিছু তো লাগছেই না, পিঠ গা হাত পা সব জ্বলে যাচ্ছে। তুমিও আমার সঙ্গে ওপরে থাকবে? তুমি তো কমপ্ল্যানটা খেয়ে তারপর অ্যান্টিবায়োটিকটা খেয়ে নিতে পারতে, তাহলে কালকে পিকনিকে যেতে পারতে। হ্যাঁ দুধ খাবো, চলো। কি এটা কি করব? এটা যদি আমি চাপা দিয়ে বন্ধ করে দিই তাহলে এই বড়িগুলো আমার নাকের মতো থ্যাবড়া হয়ে যাবে। তখন কি হবে? তখন আমি পিতিকে বাবিকে কি করে বড়ি দেব বলো? পিতিকে আমি ইনভাইট করলাম, বললাম এসে বড়ি নিয়ে যাও। চাপা এখন দেওয়া যাবে না বাবা। হ্যাঁ মাঝে মধ্যে এসে আজকে দেখতে হবে, যেখানে যেখানে রোদ পড়বে টেনে টেনে দিতে হবে। ঠিক আছে চলো। হ্যাঁ দুধ দিয়ে কমপ্ল্যান দিয়ে খাবে। আজকে বেশি সলিড খাবার দেওয়া যাবে না, আপাতত এই দুধ কমপ্ল্যানটা সূর্যকে দেব। ডু ইউ লাইক ইট? হ্যাঁ তো হ্যাঁ, দেখো ফ্রি লেখা আছে।
ইয়েস 3 লেখা আছে। এটা দিলা আমদাই কোনো তোমা থ্যাংক ইউ। কেন তারপর আমরা ওষুধ খাবো। কি তোমা কালো হলো তোমা কেন হলো সরস্বতী দি তো জানে না, সরস্বতী দি ওই 12টা 12:30 নাগাদই আসবে, ততক্ষণ সময় পাবো বাড়ির কাজকর্ম করার। তো সৌর্যকে এখন একটু হাঁটাতে এনেছি, বারবার করে বলে দিলাম যে দৌড়োস না, দৌড়লেই দুধ কমপ্ল্যান যা খেয়েছে সব উঠে বেরিয়ে যাবে। বাড়িতে নিয়ে গিয়ে তারপরকে অ্যান্টিবায়োটিক খাওয়াবো, কাশির ওষুধ খাওয়াবো, একটা অ্যান্টি অ্যালার্জেন দিয়েছিলেন ডাক্তারবাবু সেটা খাওয়াবো, অনেকগুলো ওষুধ আছে ব্যাক টু ব্যাক। তারপর একটু চাউমিন করে দেবো, একটু চাউমিন খাবে। আমি এখানে দাঁড়াবো, তুমি ওদিক থেকে হেঁটে আবার আমার কাছে আসবে। না তুমি চল কি বলেছে দাদা, কি বলেছে? ওরা পটি করেছে না বলে ওটা ওই বাড়ি মনে ঘড়ির কাঁটায় এখন 11টা বাজে। এইবার আমায় রান্নার দিকে ঢুকতেই হবে। সৌর্য বলছে আম্মা দাদার বাড়ি যাবে, ওকে পুকুর পাড় থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, একটু রোদ খাইয়ে নিয়ে আসলাম। এইবার ওকে অ্যান্টিবায়োটিকটা খাইয়ে আম্মা দাদার বাড়ি পাঠিয়ে দেবো, এখানে একটু থাকুক, তারপরে আবার টিফিন দেবো। গুড মর্নিং বলছি। সৌর্য এখন আম্মা বাড়ি যাচ্ছে, চলো যাও, টাটা বাই বাই। পড়ে গেছে, চলো টানতে টানতে নিয়ে যাই, একটু রোদে দিই, রোদে দিলে তবে ভালো হবে, যত রোদে দেব তত ভালো। শীতের পড়ন্তবেলার রোদটাই পাক, কিন্তু পাক পুরো রোদটা পাক, এখানে অনেকক্ষণ রোদ থাকে এই দিকটায়। হ্যালো, আমি দাদাকে ওষুধ খাওয়াতে গেছিলাম। শ্রেয়া এসছিল, কি দিল? বই না খাতা? খাতা। হ্যালো হ্যালো হ্যালো, সৌর্যদীপ বিশ্বাস আছেন? মাদার্স ল্যাব নার্সারি। ওকে, কালকে আপনাদের পিকনিক, আপনি যেতে পারবেন? শরীর ভালো আছে? কে কে যাবে পিকনিকে? বাবা, দাদা, আব্বা সবাই যাবে। ভেরি গুড। কে ডাকছে আমাকে? তুমি ডাকছো? আসছি, চলো চলো। কি? হ্যাঁ খায়, ও সব খায়, সব খায়, সর্বভুক। ওর বাবা বাবু পিসি বলছে সোমনাথ পুইমেটুলি খায় না, না এলা সব খায়। ও খায় না হচ্ছে ধনে পাতা, মটর ডাল আর নিরামিষ সবজিতে মাছের মাথা, এই 3টে ও খায় না। বাবা রাজামশাইয়ের মতো শুয়ে আছে আম্মা বাড়িতে। কি খাবে? খিচুড়ি বেগুন ভাজা খাবে না, ম্যাগি খাবে? এইটাই তো সবাইকে গরম করে দাও, তা তুমি তো গরম করে খেতে পারো। পিসি আবার আমায় খিচুড়ি দিয়েছে, এখন খিচুড়ি খেয়ে ডিমের ডালনা রাঁধতে যাব। সৌর্যকে ঘুম পাড়িয়ে একটু ছাদে এলাম, এখন বাজে 4টে। এই যে বড়িগুলো তুলবো, তুলে নিয়ে গিয়ে একটু শোবো 1 ঘন্টা টাক। তাই ভাবলাম যে রোদটা মরে গেছে একদমই, আর কিছু হওয়ার নেই, কালকে আবার দেব, তাই একটু ছাদটাও ঘুরে গেলাম। চলো বড়িটা তুলি।
কোথায় যাবি? পিকিকে পিকি পিকে? হ্যাঁ পিকি পিকি? পিকিকে পিকিকে পিকি পিকে? হ্যাঁ গিয়ে কি করবি? কি খাবো আর আর কি করবি? আজকে দেখো যাবো সবাই যাবে, মা যাবে, দাদা যাবে, বাবা যাবে, আম্মা যাবে, দাদা যাবে, সবাই যাবে।